আজকে স্যার মনের দিক দিয়ে আর ভালো নেই। আপনারা হয়তো কম বেশি সবাই জানতে পেরেছেন। সবাই সোশ্যাল মিডিয়ায় মোবাইল খুললেই তো দেখতে পারা যাচ্ছে একটাই খবর, যেটা আর কি আমাদের সবল সরকার আর এই পৃথিবীতে নেই। কেন কেন সে চলে গেল এই পৃথিবী থেকে, আমরা কিছুই বুঝতে পারছি না, কিছুই জানতে পারছি না। তার চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছে না। তার কিসের জন্য সে চলে গেল, কি কারণে সে আমাদের ছেড়ে বিদায় নিল, এখনো পর্যন্ত আমাদের রহস্য থেকে গেল। তাই মনের দিক দিয়ে আর শান্তি নেই, আমার মনের দিক দিয়ে আর ভালো নেই। তাই আজকে ইন্ডিয়ান মঞ্চে ছুটে এসেছি সেই কলকাতা থেকে, সেই বীরভূমের বিখ্যাত যেই সবল সরকার। সে খালি একটি শিল্পী না, সে ছিলেন একটি ভালো গায়ক, সুরকার ছিলেন, ভালো গীতিকার ছিলেন, ভালো লেখক ছিলেন। সব কিছু মিলিয়ে একটি কলকাতার একটি গর্ব, কলকাতার একটি রত্ন ছিলেন। খালি কলকাতা না, আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলের একটি গর্ব ছিলেন শ্রদ্ধেয় সবল সরকার। আজকে তাকে হারানোর যন্ত্রণায় বুকে নিয়ে ছুটে এসেছি এই ইন্ডিয়ান মঞ্চে কিছু দুঃখ প্রকাশ করার জন্য। একদিন তো আমাদের এই পৃথিবী থেকে সবারই চলে যেতে হবে, কিন্তু এই মনের যে দুঃখ কষ্ট লুকিয়ে থাকে, সেই দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে সবাই সুসাইড করে দিচ্ছে, সবাই সুসাইড করে নিচ্ছে। যেমন সবল সরকার, তার টাকা পয়সা, ঘর বাড়ি, অর্থ সম্পত্তি কিছু অভাব ছিল না, তারপরেও তার মনের দিক দিয়ে শান্তি ছিল না। সে মনের ভিতরে কষ্ট লুকিয়ে জমা রেখে হঠাৎ করে আমাদের এই পৃথিবী থেকে চলে যায়। এই পর্যন্ত তার স্ত্রী জানিয়েছে, যশোদা রানী সরকার, যে তার মানসিক দিক দিয়ে খুব চিন্তিত ছিলেন, খুব টেনশন করতেন সেই সবল সরকার, কিন্তু কাউকে প্রকাশ করেনি। এই বুকের ভিতরে কষ্ট দুঃখ জমা রেখে একবারে সে এরকম একটি ডিসিশন, এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে এই পৃথিবীতেই থাকবে না, সে পৃথিবী থেকেই চলে যাবে। কিন্তু আমি বলবো স্যার, একদিন তো সবারই এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কারো আগে কারো পরে। কিন্তু কেন আমরা নিজেরা এরকম একটি ভুল ডিসিশন বেছে নেব? আমরা পৃথিবীতে যতদিন থাকতে চাই, সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সবই আছে, সব মিলেমিশেই আমাদের জীবন। এই জীবনের সঙ্গে যদি আমরা লড়াই করে বাঁচতে না পারি, তাহলে এই পৃথিবীতে কেন এসেছি আমরা? সবল সরকার ছিলেন বীরভূমের একটি বিখ্যাত নামি দামি শিল্পী। তার স্ত্রী ছিলেন যশোদা রানী সরকার। হঠাৎ করেই তার ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়। কেন সে এরকম একটি ডিসিশন নিয়েছে, এই পর্যন্ত এখনো পর্যন্ত রহস্য থেকে গেল। আজকে শ্রদ্ধেয় সবল সরকারকে স্মরণ করে এই মনের ভিতরে দুঃখ কষ্ট নিয়ে আজকে তারই উদ্দেশ্যে একটি এই মঞ্চে গান গাইতে চলেছি। যেই গানটি তার উপলক্ষেই এই গানটি গাওয়া হয়েছে। তাকে হারানোর যন্ত্রণায় আজকে এই গানের ভাষায় বলা হবে। তার পরিবারের যেই দুঃখ কষ্ট এই গানের ভাষায় আমি সবই বলে যেতে চাই। তার আগে আমি একটা কথা বলে গানটি শুরু করছি। এই পৃথিবীতে চিরকাল, এই পৃথিবীতে অমর হয়ে কেউ বেঁচে থাকেনি, থাকবেও না। হয়তো অনেক দাদা ভাইয়ের কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি সবই আছে। সে যদি ইচ্ছা করে, চেষ্টা করে যে আমার টাকা পয়সা দিয়ে আমি আমার আয়টাকে বাড়িয়ে নেব, আমি বেশি ডাক্তার আমার শরীরে চর্চা করবে, আমাকে ট্রিটমেন্ট করবে, যতই ডাক্তার, যতই টাকা, যতই জায়গা জমি এই শরীরের পিছনে খরচা করুন না কেন, আপনার যেই কয়দিন এই পৃথিবীতে থাকার
সেই কয়দিনই থাকতে হবে। হতে পারে সে যে কোনোই লোক, হতে পারে যে কোনো দেহ, মানব দেহ, হতে পারে আমাদের মুসলিম ভাই, হতে পারে আমাদের হিন্দু ভাই। এর ভিতরে কোনো ভেদাভেদ নেই যে কে কতদিন বেশি বাঁচবে। সময় হলে উপর থেকে যে সময় ডাক আসবে, উপর থেকে যে সময় মৃত্যুর ঘন্টা বাজবে, সেই সময় তার সব চলে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না। এই যে সবল সরকার এরকম একটি ডিসিশন, এরকম একটি ভুল সিদ্ধান্ত বেছে নিয়েছেন, আমার মতে মনে হয় সে যদি তার স্ত্রীর সঙ্গে শেয়ার করত, সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করত তার মনের দুঃখ কষ্ট, তাহলে হয়তো তার মনের দুঃখ কষ্ট অনেকটা হালকা হতো। এরকম একটি ভুল ডিসিশন, এরকম একটি ভুল সিদ্ধান্ত সে কোনো সময় নিতে পারতো না। আজকে ভগবান তাকে কি অভাব রেখেছে? কোনো অভাব রাখেনি। তার যেই স্ত্রী যশোদারানী সরকার, সেও একটি নামি দামি শিল্পী, কত টেস্ট প্রোগ্রাম করেছে, কত জায়গায় গান গেয়েছে যশোদারানী এবং সবল সরকার। কিন্তু তারপরেও ভগবান এত কিছু দেওয়ার পরেও একটা দিক দিয়ে তার বাকি রয়ে যায়, যেটা মানসিক যন্ত্রণা। ভগবান কিংবা আল্লাহ সবাইকে সমান দেয় না। হয়তো টাকা পয়সা দিলে সুখ শান্তি নেই, সুখ শান্তি দিলে তো টাকা পয়সা নেই। এটা নিয়তির লেখন একটি। তাই আমি এই মঞ্চে আমার সেই শ্রদ্ধেয় সবল সরকারের উদ্দেশ্যে এই গানটি গাইতে চলেছি, যেই গানটি বুক ভরা কষ্ট, বুক ভরা যন্ত্রণা। নমস্কার স্যার, নমস্কার ম্যাডামজি, আমার গানটি আমি শুরু করছি। আমাদের লোকশিল্পী উজ্জ্বল নক্ষত্র সুবল সরকার মহাশয় আজ আর আমাদের মধ্যে নেই। তাই ওনার প্রতি আমার এই শ্রদ্ধাঞ্জলি। উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। লোকশিল্পীর গর্ব তুমি, নামটি সুবল সরকার। চির বিদায় নিলে তুমি, কাঁদে তোমার পরিবার। কত যে বলেছ কথা, কত সুরের বাঁধনে, কত যে গেছ গান এসে এই ভুবনে। ভুলতে পারি না তোমার, বুকে লাগে হাহাকার। লোকশিল্পীর গর্ব তুমি, নামটি সুবল সরকার। চির বিদায় নিলে তুমি, কাঁদে তোমার পরিবার।
লিখেছো কত তুমি ভালোবাসার গান, তোমারই সুরে কাঁদে সকলেরই প্রাণ। লিখেছো কত তুমি ভালোবাসার গান, তোমারই সুরে কাঁদে সকলেরই প্রাণ। চলে গেলে তুমি বিধাতারি ডাকে, তোমারই অভাবে আর শিল্পীরা কাঁদে। তোমাকে ছাড়া লাগে আঁধার, কাঁদে তোমার পরিবার। লোকশিল্পীর গর্ব তুমি, নামটি সুবল সরকার। চির বিদায় নিলে তুমি, কাঁদে তোমার পরিবার। তোমার বিয়ে হলো আজ জয়দেব শ্মশানে, সেই বিয়ে হলো শুরু জ্বলন্ত আগুনে। তোমার বিয়ে হলো আজ জয়দেব শ্মশানে, সেই বিয়ে হলো শুরু জ্বলন্ত আগুনে। কাঁদিছে আজ যশোদা তোমাকে হারিয়ে, গোপালের প্রার্থনা এসো আবার ফিরে। ছিলে শিল্পী সবাকার, কাঁদে তোমার পরিবার। লোকশিল্পীর গর্ব তুমি, নামটি সুবল সরকার। চির বিদায় নিলে তুমি, কাঁদে তোমার পরিবার, কাঁদে তোমার পরিবার। নামটি সুবল সরকার।